প্রথম কথা হচ্ছে আমি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার বিগ ফ্যান। আমি প্রত্যেকবার বলি যে আমাদের এন্টারটেনমেন্টের একটাই ছিল বই, সেটা হচ্ছে আমরা যখন ছোট তখন কাজী আনোয়ার স্যারের মাসুদ রানা, রাকিব হোসেনের তিন গোয়েন্দা, এইগুলোই ছিল আমাদের এন্টারটেনমেন্টের বাট আমি একটু থ্রিলার লাভার, মানে আমার মনে হয় স্যারের আমি মিনিমাম 1 থেকে 150 বই পড়ছি। সো আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো সিনেমার জন্য, সত্যি কথা বলতে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম, বিকজ অফ আমার লাইফে একটা ড্রিম ছিল যদি কোনোদিন সিনেমা বানাই, এটা যদি পসিবল হয় আমার দ্বারা আমি করবো, তো সেটা ড্রিমস কাম ট্রু। আর আজকে যখন সিনেমা হলে আমি তার ফ্যামিলির কোনো মেম্বারকে দেখতে পেলাম এবং তাদের প্রশংসা শুনলাম, এটা আসলে অনেক বড় কিছু আমার জন্য। স্যারের ফ্যামিলি মেম্বাররা আসছে, সিনেমা দেখছে, কাজী আনোয়ার হোসেন স্যারের, তারা তারা সিনেমাটার প্রশংসা করেছে। সত্যি বলতে এটা অনেক বড়, অনেক 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 বড় জিনিস। আর আবার মানুষের, আপনি বললেন যে কোনো প্রকার নেগেটিভ রিভিউ নাই, এটা আসলে আমরা জানি আমাদের অনেক ফল্ট আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে হয়তো বা তারা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেক্সট ওয়ান আরও বেটার করার জন্য। আর যেহেতু নেগেটিভ রিভিউ নাই বললেন, মানে হচ্ছে তাদের কিছুটা ভালো লাগছে। আমরা আসলেই কৃতজ্ঞ, আমরা অনেক বেশি কৃতজ্ঞ দর্শকদের কাছে যারা আসলে সিনেমাটার প্রতি পজিটিভ ভাইব দিচ্ছেন। এটা হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই, আমরা এই সিনেমা করার সময় সবসময় খেয়াল রাখছিলাম যে বাচ্চারা যেন সিনেমাটা দেখতে পারে। আপনার পুরো সিনেমায় দেখতে পারবেন না যে এমন কোনো প্রকার ট্যাগ লাগাইতে হয়েছে অ্যালকোহল অথবা সিগারেট স্মোকিং। আমি শুধুমাত্র মনে আছে একটা সিগারেট শট আছে, তা আমরা 3 সেকেন্ডসের। এছাড়া আমি পুরো সিনেমাতে চেষ্টা করছি বাচ্চার জন্য সিনেমা দেখতে পারে, ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখা যায়, এই জিনিসটা আমরা খুব সময় খেয়াল রাখছি যেন পরিবার নিয়ে মানুষ স্যাটিসফাইডলি সিনেমা দেখতে পারে এবং কাজী আনোয়ার হোসেনের বইগুলোর একটা বেসিক ধারণা নিতে পারে যে পরবর্তীতে যে সিনেমাগুলো আসবে বা স্যারের বইগুলোর যে ওয়েল জাজমেন্ট হয় কিনা, সেটার জন্য মানুষ ডিসঅ্যাপয়েন্টেড না হয় সেই চেষ্টা আমরা করছি। যেহেতু মাসুদ রানা আমার খুব পছন্দের একটা বই, কাজী আনোয়ার হোসেন স্যারের অসাধারণ একটা নির্মাণ, আমরা এটাকে এন্টারটেনমেন্ট নিচ্ছি এবং আমি নিজে এটার বিগ ফ্যান ছিলাম। সো চাপ তো থাকবেই। আর আমি না, শুধুমাত্র আমাদের 19 কিডসদের একটা মানে বিশাল একটা শ্রেণী হচ্ছে মাসুদ রানা স্যারের, কাজী আনোয়ার হোসেন স্যারের মাসুদ রানা বইগুলোর। সো সেখানে চাপ ছিল। বাট একটা জিনিস কি, আমাদের দেশে আমাদের স্পাই বলতে কিন্তু আমরা সবসময় বুঝতাম মাসুদ রানা নেই। তো জেমস বন্ড বা আপনার মিশন ইম্পসিবলের টম ক্রুজ, এদের দেশ, এদের জনরা, এদের কালচার ডিফারেন্ট। আমাদের একটা কালচার আছে, আমাদের মাসুদ রানা আছে, এটা কিন্তু আমাদের একটা শক্তি। সো আমাদের স্পাই মুভির জনরায় মাসুদ রানা অনেক আগে ছিল, এটা রূপালী পর্দায় নতুন করে আসছে এবং এটা আসলে আমাদের দেশের জন্য একটা সমৃদ্ধি বলবো আমি, যে মাসুদ রানা আসলে আমাদের মাসুদ রানাই, জেমস বন্ড না। আমরা কাজী আনোয়ার হোসেন স্যার তার প্রত্যেকটা বইয়ে মাসুদ রানার চমৎকার একটা বর্ণনা দিয়েছেন। তো আমরা যখন সিলেকশনে দেখি তখন আসলে ওই ধরনের আমরা 99% চেষ্টা করছি যে ওনার কাছাকাছি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কী ধরনের মাসুদ রানা তিনি বর্ণনা দিচ্ছেন। আর একটা জিনিস কি, মানে বই হচ্ছে ভিজুয়াল কপি নিজে, আর ভিডিও হচ্ছে আমি যেটা দেখাবো অডিয়েন্স সেটা দেখি। প্রত্যেকটা মানুষের কল্পনা ডিফারেন্ট, ম্যাডাম যেটা বলেন, হ্যাঁ তার কল্পনা এটা ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থমের মতো মাসুদ রানা। সবাইকে তো হ্যাপি করা যাবে না, আমরা আমাদের মতো বেস্ট চেষ্টা করেছি। আর রাসেলকে একটা জিনিস বলছি আমি অলওয়েজ, যে যারা ফাইন্ড করে নিয়ে আসছেন সিলেক্টর যারা ছিলেন, আমার মনে হয় যে হি ইজ এ বিগ বেস্ট ফাইন্ড।